বক্তব্য আছে, এমন দুইটা কথা আছে যেই কথাগুলোর তিনটা বৈশিষ্ট্য। কয়টা? প্রথম বৈশিষ্ট্য হলো হাবিবাতানি ইলার রহমান। রহমান শব্দের অর্থ হলো সীমাহীন দয়ালু। যিনি সীমাহীন দয়ালু তার কাছে এই দুইটা কথা অনেক প্রিয়। সীমাহীন দয়ালুর কাছে অনেক প্রিয়, এই কথা দিয়ে এই কথা বোঝানো হচ্ছে যে যিনি এমনিতেই সীমাহীন দয়ালু, দয়া করাই তার কাজ, তো তার কাছে যদি প্রিয় হওয়া যায় তো আর দয়ার কোনো শেষ থাকবে না। প্রথম বৈশিষ্ট্য হলো এই। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো খাফিফাতানি আলাল লিসান। মুখের উচ্চারণে খুব সহজ। লিসান মানে হলো জিহ্বা, জিহ্বার উপরে খুব সহজ। জিহ্বার উপরে সহজ মানে হলো বলতে সহজ। বলতে সহজ কেন? দুই কারণে বলতে সহজ এই কথা দুটো। প্রথম কারণ হলো কথা দুটো খুব সংক্ষিপ্ত। যে কোনো সংক্ষিপ্ত কথা বলা সহজ, লম্বা কথা বলা কঠিন, মনেই রাখা যাবে না বলবে কি। তো এই জন্য কথা যেহেতু ছোট্ট এই জন্য সহজ। দ্বিতীয় আরেক কারণে সহজ, যে এই দুটি কথার মধ্যে, দুই কালিমার মধ্যে কোনো কঠিন শব্দ নাই, যেটার দ্বারা তালাফুজ উচ্চারণ করতে জটিলতার সৃষ্টি হয়, এমন কোনো শব্দ নাই। অনেক শব্দ আছে পারস্পরিক, অনেক পারস্পরিক কালিমুল জিরিশা। এই জিরিশা বলতে কি হয়, শব্দটা কঠিন মনে হয়, কিন্তু এই বাসাত্তা শব্দ এটা উচ্চারণে তালাফুজে কঠিন, কিন্তু এখানে আলহামদুলিল্লাহ যে দুটো শব্দ আনা হয়েছে উচ্চারণে সহজ। তো উচ্চারণে সংক্ষিপ্ত এবং উচ্চারণে সহজ, এই জন্য খাফিফাতানি আলাল লিসান, মুখে উচ্চারণ করা সহজ। এটা হলো দ্বিতীয় বৈশিষ্ট্য। আর তৃতীয় বৈশিষ্ট্য হলো সাকিলাতানি ফিল মিজান। যে মরিচ ছোট হলে কি হবে? ঝাল অনেক বেশি। মরিচ ছোট হলে কি হবে? ঝাল অনেক। অনেক জিনিস আছে এরকম যে খরচ কম হলে কি হবে? লাভ অনেক বেশি। মেহনত কম কিন্তু শ্রম কম কিন্তু পারিশ্রমিক বেশি। এই সব কথার মধ্যে একটা আকর্ষণ আছে। বেশি পরিশ্রম বেশি লাভ, এই কথার মধ্যে আকর্ষণ নাই। মেহনত বেশি লাভ বেশি, আকর্ষণ নাই। কিন্তু যদি বলা হয় মেহনত কম লাভ বেশি, এটার মধ্যে কি হলো? একটা আকর্ষণ সৃষ্টি হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সেই আকর্ষণটাই সৃষ্টি করলেন যে দুটি কথা খুব সংক্ষিপ্ত, কিন্তু কিয়ামতের দিন এটা যখন নেকি এবং বদি পরিমাপ করা হবে, তখন নেকির ক্ষেত্রে নেকির পরিমাপ যন্ত্রের মধ্যে এই দুটো কথা অনেক ভারী সাব্যস্ত হয়ে যাবে। এই হলো মাওজা ইস্তিশহাদ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মূলত এই কথাটা দেখানোর জন্য এখানে এনেছেন যে সাকিলাতানি ফিল মিজান। এই হাদিসের দ্বারা বোঝা গেল যে মানুষের কথার মধ্যে ওজন আছে, কথার মধ্যে ওজন আছে, এই জন্যই তো ভারী হবে। ওজন না থাকলে ভারী হইতো কিভাবে? ওজন আছে বলেই কি হবে? ভারী হবে। আল্লাহর নবী যেহেতু বলেছেন